দেখো বন্ধুরা, আমার চিকেন রেসিপি আমি সব জায়গা মশলা করে নিয়েছি। চিকেনের সব কিছু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর কেউ ভেবো না এটা কিন্তু কালো কড়াই, এটা কিন্তু লোহার কড়াই, ঠিক আছে। এদিকে আলু কটা ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু কাঠের উনুনে রান্না করছি। আর কাঠের উনুনে যে রান্না করার যে টেস্ট হয় সেটা কিন্তু গ্যাসে হয় না। আর আলুতে যদি একটু লবণ দেওয়া যায় ভাজার সময়, সে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এদিকে আমি আলু কটা ভাজতে ভাজতে ওদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন সব কিছু দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু দিয়ে সজের গুঁড়ো, এখন একটু কাঁচা সর্ষের তেল দিব, তাহলে না মানে আমি এভাবে রান্না করি, আমার এভাবে লাগে। সব কিছু এখন মাখিয়ে নিব। হয়ে গেছে, আলু কটা ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটা আলু তুলতে তুলতে একটা গল্প করি তোমাদের সঙ্গে। জীবনে যতই কষ্ট আসুক, কখনো কান্না করবে না, হাসি মুখে চলতে শেখো। তারপরে কড়াইতে জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে এখন চিকেনটা দিয়ে দিব। আর জীবনে তো মানুষের খারাপ সময় আসবেই, তাই না বন্ধুরা? তাই কি খাওয়া দাওয়া বন্ধ করা যাবে? খাওয়া দাওয়া তো বন্ধ করা যাবে না, খাওয়া দাওয়া তো করতেই হবে। এখন চিকেনটা দিয়ে দিলাম। এখন চিকেনটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিবে, তাহলে চিকেনের স্বাদটা দ্বিগুণ হয়। এখন ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এখন ভালো করে কষাবে যতক্ষণ না চিকেনে তেল উঠছে। এখন আলু কটা দিয়ে দিচ্ছি, ভেজে নেওয়া আলু কটা। এখন আমরা ভালো করে নেড়ে করে নিচ্ছি। কাঠের উনুনের যে জাল, সেটা কি গ্যাসে হয়? দেখো, রান্না করতে করতে আগুনই তোমার উপরে উঠছে, তাহলে কেন স্বাদ হবে না বলো তো? স্বাদ হওয়া বাধ্য। আর গ্যাসে তো তোমার জলে টিপুর টিপুর করে, ওভাবে কি স্বাদ হয়? কাঠের উনুনের যে রান্না। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, লঙ্কার গুঁড়োটা যেন মিক্স হয়ে যায়। আমার কষানো প্রায় শেষের দিকে। এখন আমি জল দিয়ে দিব। আমার কষানো শেষ, এখন জল দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটুক, ততক্ষণে আমরা একটা গল্প করি বন্ধুরা। হ্যাঁ, জীবনে যাই আসুক না কেন, কারো কথায় কষ্ট পাবে না। যেরকম আমি কষ্ট পেয়েছি, কেউ যেন সেরকম কষ্ট না পায়। আমার এদিকে রান্না প্রায় শেষ। এখন আমি গরম মশলা দিয়ে দিব, এই হয়ে যাবে। দেখো তো বন্ধু, কেমন হয়েছে? সবাই বলো।